আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সম্প্রচারে। আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং ক্যামেরায় রয়েছেন আহমেদ রুবেল। সিলেটে লোডশেডিং এর যন্ত্রণায় ইতোমধ্যে এমনিতেই নগরবাসী নাকাল হয়ে পড়েছেন। এর মধ্যে একের পর এক নতুন করে আসছে লোডশেডিং এবং বিদ্যুৎ বন্ধের নোটিশ। একেই তারা শিডিউল করে প্রতিটি এলাকাতে 1 ঘন্টা পর পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখছেন। এর মধ্যে নতুন করে আবারও এলো বিদ্যুৎ বন্ধের নোটিশ। আগামীকাল শুক্রবার সিলেটের 10টি এলাকাতে বেশ কয়েক ঘন্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এবং এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার জন্য ক্ষোভ প্রকাশ করছেন নগরবাসী। সিলেট এই নির্বাচনের পর থেকেই লোডশেডিং বেড়েছে। নির্বাচনের আগে প্রায় 1 মাস বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল এবং নির্বাচনের পরপরই এই লোডশেডিং বেড়ে যাওয়াটিকে নগরবাসী অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন এবং অনেকেই প্রশ্ন তুলছেন এটি নিয়ে। নগরবাসী বলছে নির্বাচনের আগে কোনো লোডশেডিং ছিল না, কিন্তু নির্বাচনের পরপরই লোডশেডিং স্বরূপই ফিরে এসেছে এবং এর কারণে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন। অনেক এলাকাতে বিক্ষোভ করে রাস্তা অবরোধ পর্যন্ত করেছেন নগরবাসী। এরই মধ্যে আবার নতুন করে এলো বিদ্যুৎ বন্ধের নোটিশ। আজ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে আগামীকাল সিলেট নগরীর 10টি এলাকাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বেশ কয়েক ঘন্টার জন্য এবং জানানো হয়েছে প্রায় 6 ঘন্টা ওইসব এলাকাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় বিতরণ বিভাগ 2 এর নির্বাহী প্রকৌশলী শামসী আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সিলেট মহানগরীর চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্ব রোড, জেল গেট, বন্দর বাজার, মাদানী সিটি, ট্রেড সেন্টার, নির্বাচন অফিস এবং সীমান্তিক এলাকায় শুক্রবার সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে এবং উন্নয়ন কাজের জন্য এই বিদ্যুৎ সরবরাহ প্রায় 6 ঘন্টা বন্ধ রাখা হবে এইসব 10টি এলাকাতে। তবে গ্রাহকদের এই সাময়িক সমস্যার জন্য সিলেট বিক্রয় বিতরণ বিভাগ 2 এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। যদিও সিলেট বিক্রয় বিতরণ বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে, তবুও নগরবাসীর ক্ষোভ কিছুতেই কমছে না। কেননা এমনিতেই 1 ঘন্টা পর পর সবগুলো এলাকাতেই হচ্ছে লোডশেডিং এবং 1 ঘন্টার জন্য পুরো এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ছে। এর মধ্যে এরকম তারা প্রায় সময় উন্নয়নমূলক কাজের জন্য 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখছেন, যে কারণে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে পড়েছেন। এই ছিল আমাদের হাতে থাকা খবর। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।